হ্যালো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি, গাছটি আমার কাছে খুবই একটা লোভনীয় গাছ এবং দেখুন পাতাগুলো কত ছোট্ট ছোট্ট, আর এই গাছটি দিয়ে যে এত সুন্দর বনসাই হয় সেটা কল্পনাই করা যাবে না। সো দেখুন গাছটির গ্রোথ অনেক সুন্দর। এই গাছটি শীতের সময় কাজ করা যায়। দেখুন শীতের সময় গাছটির গ্রোথ আরও তুলনামূলকভাবে ভালো হয়। সো আমি আজকে গাছটির যে আমি আগে যে ওয়্যারিংগুলো করছিলাম সেই ওয়্যারিংগুলো আজকে খুলে দিব। ওয়্যারগুলো খুলে দিয়ে আরও নতুনভাবে ওয়্যার করার চেষ্টা করব। সো দেখতে থাকুন এবং কি গাছটিকে এই পটের মধ্যে আমি ট্রান্সফার করব। আশা করছি পটটিতে গাছটিকে আরও বেশি সুন্দর এবং লোভনীয় দেখাবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। অবশ্যই গাছটির আমি একদম ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। সো লেটস গো। এই কাজটি করেছিলাম আমি, অর্থাৎ একটা কাটিং থেকে তৈরি করা, সেটা হচ্ছে 23 অক্টোবর। বুঝতেই পারছেন কত সুন্দরভাবে গ্রোথ আসছে, এই যে হেভি। এখন আমি এটাকে প্রায় আরও 10 থেকে 15 দিন ঠান্ডা আবহাওয়ায়, যেখানে দিনের 2 থেকে 3 ঘন্টা আলো পড়ে এমন একটা জায়গায় আমি রেখে দিব। কেননা যেহেতু আমি এই গ্লাসটি এখান থেকে সবেমাত্র খুললাম, আবহাওয়ার সাথে এটাকে সেট আপ করার জন্য আমি এখন এটাকে আর কোনো ডিস্টার্ব করব না। 15 থেকে 20 দিন আমি ওই ছায়াযুক্ত স্থানে রেখে দিব, কোনো পানি দিব না। যতক্ষণ থেকে এই জায়গার পানিটা শুকে না যায় ততদিন ধরে আমি এখানে আর পানি দিব না, কেননা যখন উপরে সুন্দর গ্রোথ আসছে। সো এটি আর সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি বড়, আমরা এটিকে বলবো আমরা চায়না বট। আমি এই বটটির এখন কাজ করব। সো এটার আমার যে কাজ, সেই কাজটি অর্থাৎ গড়ার যে কাজটি, সেই কাজগুলো আমি আগেই করে ফেলছি। এখন আমি এটিকে একটা ছোট্ট বনসাই পটে বসাবো এবং কিভাবে বসাবো, কতটুকু রাখবো, সেই কাজগুলো আপনাদেরকে দেখাতে চাই। সো ভিউয়ার্স, এত বড় একটা গাছকে একটা ছোট্ট বনসাই পরিণত করা খুবই কঠিন। আর আমি এটি হাইট এত ছোট রাখবো যাতে একটা ছোট্ট বনসাই পটে এটাকে সুন্দরভাবে সেট আপ করা যায়, সেই কাজটি আপনাদেরকে দেখাবো। এখন এই গাছটির বয়স এক্স্যাক্টলি প্রায় 2-3 বছরের উপরে, অর্থাৎ আমি এটি কাটিং থেকে গ্রো করেছিলাম। সো এটার রুট স্ট্রাকচার অসংখ্য সুন্দর এবং এই গাছটি যদি এই গাছটি দিয়ে কাজ করলে আপনারা কাজ করতে পারেন। এটি একটি ফাইকাস জাতীয় গাছ। আর এখন আর 1.5 থেকে 1 মাস মোটামুটি, তারপর ফুল দমে শীত নেমে যাবে। সো এখনও রাত্রে কুয়াশা পড়া শুরু করে দিছে। সো আর এই গাছটি ঠান্ডা আবহাওয়ায় খুব ভালো হয় এবং দেখুন অলরেডি বর্ষার সময় যতটা না এটি গাছটি গ্রোথ তৈরি হয়, তার থেকে ঠান্ডায় এই গাছটি আরও ভালো হয়। এবং কি পাতাগুলো দেখছেন কত ছোট ছোট এবং সুন্দর। আর এই মামি বনসাই এই গাছটির জন্য খুবই ভালো। অর্থাৎ এই গাছটির কাজ আমি আপনাদেরকে আরও ছোট একটা, অর্থাৎ আরও একটা বনসাই আপনি আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন। সো এই গাছটির কাজ আমি এখন আপনাদেরকে করে দেখাবো। টোটালি আমি গাছটির সমস্ত দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এইটি একটা সুন্দর একটা শেপে আসছে। আর এই গাছটিকে আমি এত বড় লং রাখবো না, যেহেতু আমি এটি বনসাই পরিণত করব, সেখানে আমাকে ওয়্যারিং করতে হবে, অনেক কিছু কাজ আছে। সো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলুন আমরা কাজ করি। প্রথমত আমি গাছটিকে অনেক বড় করার জন্য একটা বড় পাত্রে রাখছি, খাওয়া বেশি দিচ্ছি, আপনারাও সেই কাজটি করতে পারেন। আর তারপর দেখা যাচ্ছে যে এর নিচে অসংখ্য ব্রাঞ্চ আসছে, সেই ব্রাঞ্চগুলো নিয়ে আমার কাজ। আর আমি টোটালি গাছটিকে এত বড় রাখবো না, আমি আগে বলছি একটা গাছকে সুন্দরভাবে বনসাই রূপ দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো, পুরোটা আমি আরেকটা নতুন গাছে পরিণত করতে পারবো। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা কিছু কাজ করি, লেটস গো। গাছটি এখন এখান থেকে আমাকে বের করতে হবে। ওয়াও, ওকে। দেখুন রুটের কাজ প্রায় আমার 70% করা আছে। এখন শুধু এদিকে ছোট্ট একটা বনসাই পটে সেট আপ করবো। আর দেখুন কত ঝুড়ি। আর এই গাছটির একটি অসুবিধা হচ্ছে যে পরিণত না হতে এর ঝুড়ি নামে, এটা একটি বড় ধরনের সমস্যা। আর দেখুন এখান থেকে কতগুলো ঝুড়ি নামছে। সো আমি এই শিকড়গুলো নিব না, এই শিকড়গুলো আমি কেটে দিব। আর দেখুন আমি এখন ভাবছি যে কোথা থেকে করলে, অর্থাৎ গাছটি কোথা থেকে কাজ করলে গাছটি খুব সুন্দর লাগবে, সেটাই আমি চিন্তা করছি। সর্বপ্রথম আমি ভাবছি যে আমি গাছটিকে এখান থেকে স্টপ করে দিব, অর্থাৎ এখান থেকে কেটে দিব। সেই জন্য আমাকে ভাবতে হবে। আর এটা হবে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এইগুলো হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ এই পাশে দেখুন এটি ফাঁকা আছে, তাই আমি এটাকে ফ্রন্ট সাইড হিসেবে ধরে নিচ্ছি। যেহেতু আমি এটি একটি ছোট্ট এতটুকু বনসাইয়ের মধ্যে রাখবো, এতটুকু। সো আমাকে খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করতে হবে। কোথা থেকে কাটলে ভালো হয় সেটাই আমি ভাবছি। সো এটাকে যদি আমি লিডার ব্রাঞ্চ করি খুব খারাপ হবে না, এটাকেও আমি করতে পারি। অর্থাৎ
এই যে এই ব্রাঞ্চটাকে, অথবা এটাকেও করতে পারি। ওকে, তাহলে আমি এখানে কেটে দিব। ওকে, সো আমি এখান থেকে গাছটিকে রাখবো, এখানে এইগুলো আমি রাখবো না। সো যেগুলো মূল একদম মোটা মোটা, সেই মূলগুলো আমি রাখবো না, শিকড়গুলো কেটে দিব আমি, কারণ এগুলোই আমাদের বনসাইটাকে অর্থাৎ নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। তাদের একটা গাছকে ছোট করে রাখার একটাই টেকনিক, অর্থাৎ আপনার শিকড় কেটে দিতে হবে, যে শিকড়গুলো অতি দ্রুত বাড়তেছে সেগুলা, আর ডালকে আপনার পূরণ করতে হবে। দেখুন এখন আমি এটি সুন্দরভাবে এটার নিচের শিকড়গুলো দেখার চেষ্টা করছি, কারণ যেটা আমার বনসাইটিকে দেখুন একদম সেই হেভি একটা রুট বল, যেটা আমার গাছটিকে, আর এটা আমি কিভাবে করেছিলাম সেটা একটু বলি। আমি ছোট্ট একটা কাটিং থেকে এই গাছটি করেছিলাম, আর সেটা দেখুন এটির প্রত্যেকটা রুটটা আমি এখানে ছিঁড়ে দিয়েছিলাম, অর্থাৎ কেটে কেটে ডিফারেন্স একটা রুটের মতো তৈরি করার চেষ্টা করছি। সো হেভি আরও কিছু আছে এখানে দেখি। ওকে, ওকে, দেখুন একটা ছোট্ট জায়গার মধ্যে গাছটি দাঁড়ায় আছে। এটি হচ্ছে রুট স্ট্রাকচারের একটি বনসাই রুট স্ট্রাকচার, অর্থাৎ আপনি যে কোনো ছোট্ট একটা পাত্রে এই গাছটিকে বসানো সম্ভব হবে, এটা আমরা রুট বল দেখে বুঝতে পারছি। সো যেহেতু আমার এইদিকে ফ্রন্ট সাইড করব, সো আমি আগে গাছটির ব্রাঞ্চ কিছু স্যাক্রিফাইস করব। এখানে এই ব্রাঞ্চটি, এখানে এই ব্রাঞ্চটি, এই ব্রাঞ্চটি পাশে, এটাই পাশে, এটা ব্যাক ব্রাঞ্চ। ওকে, হেভি একটা লুক আসবে গাছটি। এই যে এখানে এটি আমি রাখবো না, আর এটা অ্যাপেক্সের কাজ করবে, এটাই পাশে যাবে, এটা আমি রাখবো না। এটা থাক, এটাই পাশে। মোটামুটি প্রায় শেষ। এখন আমি এটা আগে টবে সেট আপ করি, তারপর এটা ওয়্যারিংয়ের কাজ করে এই জায়গাটি আমাকে আরও একটু সুন্দর করে কেটে এখানে অ্যান্টি কাটার ইউজ করবো। এটাকে সুন্দরভাবে চারদিক দিয়ে সাবধানে কেটে দিতে হবে। ওকে, সুন্দর একটা ফিনিশিং আসছে। সো এখন যেহেতু আমার এটা ওকে, নো প্রবলেম। আমি এই পটে কাজটিকে সুন্দরভাবে সেট আপ করবো। দেখুন হেভি লাগবে। ওকে, এখানে দুইটি আমি প্লাস্টিকের জাল ইউজ করব ড্রেনিং সিস্টেমটা সুন্দর করে রাখার জন্য। তারপর শুধু ইটের গুঁড়ো দিয়ে একটি লেয়ার তৈরি করে দেব। তারপর বনসাই সয়েল, ভর্তি করে দেওয়ার চেষ্টা করব। কোনো গ্যাপ রাখা যাবে না, ঠাসে ঠাসে দিতে হবে, গ্যাপ রাখলে সমস্যা। ওকে, ওকে, এইখানে সুন্দরভাবে গাছটিকে একদম উপরে দিলাম আমি, কেননা এটার উপর আরও একটা সয়েল, এক্সট্রা সয়েল দেওয়ার জন্য আমি একটা জিনিস দেবো, অর্থাৎ ওকে হেভি। ঠিক আছে,
ওকে, এখানে এইটি একটু বেশি এক্সট্রা শিকড় দেখা যাচ্ছে, তাই এটিকে আমি কেটে দিলাম। এখন ঠিক আছে। এক্সট্রা সয়েল দেওয়ার জন্য আমি এটি ইউজ করছি। এখানে স্টেপলার দিয়ে পিন মার দিলে সুন্দর একটা সয়েল সেট আপ হবে। ওকে, ঠিক আছে। এখন আমি এটার উপর আবার কিছু আমার সয়েল দিব, যাতে করে গাছটির রুটসগুলো সব থেকে যায়। আমি একটি লাঠির সাহায্যে এগুলোকে ঠাসা ঠাসা দেওয়ার চেষ্টা করব, কেননা এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। হেভি সুন্দরভাবে আমি সমস্ত রুটগুলোকে ঢেকে দিলাম। এখন আমি এগুলো সিলেক্ট করব, অর্থাৎ ব্রাঞ্চগুলোকে কীভাবে দিলে ভালো লাগে। দেখুন এই ব্রাঞ্চটির এই জায়গায় আমি কেটে দিব। ওকে, দুইটা ব্রাঞ্চ আমি পেলাম। এখানে এটি থাক, এখানে এটি, ঠিক আছে। এখন আমি ব্রাঞ্চগুলোকে ওয়্যারিংয়ের মাধ্যমে সুন্দরভাবে সেট আপ করবো। ঠিক আছে, সেই জন্য আমি অ্যালুমিনিয়ামের তার নিয়েছি। এগুলোর মাধ্যমে আমি সুন্দর করে এইভাবে ধরে ওরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘোরাবেন, যাতে করে ব্রাঞ্চটির কোনো সমস্যা না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, মোটামুটি আমার ওয়্যারিং করা শেষ। এখন আমি গাছটিকে সুন্দরভাবে ডালগুলো মুভমেন্ট দিব। সো সেটা নির্ভর করবে গাছটির ডিজাইনের উপর, কেমন আমি ডিজাইন করব। এটি আমার যেহেতু অ্যাপেক্স হবে, তাই এটিকে আমি নিচের দিকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, একটু হালকা বাঁকায় দিয়ে। ওকে ওকে, এটা এই পাশে, আর এইটা হচ্ছে অ্যাপেক্সের কাজ করবে। দেখুন হেভি একটা মুভমেন্ট, যেহেতু এটি একটু ছোটই আছে, সো এটি আরও বড় হবে, এবং আর এটি সুন্দর একটা বাঘ আসছে। সো এটি অ্যাপেক্সের কাজ হয়ে গেল। এখন আমি এটাকে একটু হালকা টুইস্ট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, যেহেতু এই ডালগুলো এখনও ছোটোই আছে, অর্থাৎ এটা যখন বড় হয়ে যাবে তখন এই ডালগুলো দিয়ে আরও মুভমেন্ট করা সম্ভব হবে। দেখুন এই ডালটা এখনও ছোটোই আছে, এই ডালটা যখন বড় হবে এটার গ্যাপটা ফিল আপ করবে এই জায়গাটা। আর দেখুন পিছনের দিকটি। ওকে, এখানে এই ডালটাকে আমি একটু হালকা বাঁকাই দিব। চতুর্দিকে এখানে এই ডালটাকে হালকা, ঠিক আছে। আর এখানে এই দুইটি ডালের মধ্যে একটি ডালকে আমি হালকা এদিকে নিয়ে আসবো, আর একটি এদিকে, তাহলে ভালো লাগবে বেশ। ঠিক আছে, আর এই ডালটিকে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এটিও একটু সাবধানের সহিত আমাকে এগুলো কাজগুলো করতে হবে।
একটি অসাধারণ বনসাই। আর 2-3 মাস পর যদি আপনারা এই গাছটি দেখবেন যে একটি সেই রকম বনসাই, অর্থাৎ হেভি একটা বনসাই লুক আসবে যখন এই গাছটির সম্পূর্ণ পাতাগুলো আরও সুন্দর হবে। এইটা আপনার সব ডিপ হয়ে যাবে। সো এখানে আর কিছু পাতা আমি ঝরাই দিই আর এটাকে স্টপ করে দেব। এখন এইটাকেও আমি স্টপ করে দিব। ঠিক আছে, এইদিকে আমার ফ্রন্ট সাইড আর এইদিকে ব্যাক সাইডে দেখুন হেভি একটা লুক, অর্থাৎ এইদিকে ব্রাঞ্চগুলো হেভি সাজানো আছে। সো ভিউয়ার্স, দেখতে পেলেন। আর এটাতে আমি পর্যাপ্ত পানি দিয়ে 2-3 দিন অর্থাৎ 1 সপ্তাহের মতো আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিব, যাতে করে গাছটি সুন্দর একটা অর্থাৎ এখানে সেট আপ হয়ে যাবে, নতুন যেহেতু সয়েল। আর আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে গাছটিকে উঠায় একদম সমস্ত পাত শিকড়গুলো বের করে ফেলছিলাম। সো সেটি করলে দেখুন আরও বেশি ভালো লাগবে। এখন আমি গাছটিকে সর্বপ্রথম ওয়্যারিংগুলো খুলে দিব, যে ওয়্যারগুলো আমি লাগিয়েছিলাম, কারণ এই ওয়্যারগুলো ইতিমধ্যে গাছটির ভিতরে একদম অ্যাটাচড হয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে। সো আমাকে অবশ্যই এই ওয়্যারগুলোকে খুলে দিতে হবে সাবধানতাবশত। আপনারা এর পরিবর্তে ওয়্যারগুলো কেটেও দিতে পারেন। সো আমার এই ওয়্যারগুলো আমি এখন কেটে দিব না, আমি একদম খুলে দিব, যাতে করে পরবর্তীতে আমি এই ওয়্যারগুলো আবার ব্যবহার করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাছটিতে আরেকটি সমস্যা রয়েছে, এটা কিন্তু ভ্যারাইটি আলাদা, দুইটাই আছে। তো এই ভ্যারাইটিটাতে হয় কি, ছোটোবেলায় এই গাছটির ঝুরি নামে, আর এটা ট্রাঙ্ক অত সহজে মোটা হতে চায় না, এবং কি খুব তাড়াতাড়ি এটির ফল আসে। এটি হচ্ছে বেশ কয়েকটি এই গাছটির প্রবলেম। তাছাড়া এই গাছটির আমার সবচেয়ে যেটি ভালো লাগে সেটি হচ্ছে পাতাগুলো অনেক সুন্দর এবং ছোট ছোট হয়, প্রত্যেকটাই দেখতে অনেক গর্জিয়াস লাগে। তাই আমি এই গাছটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ বোধ করি। আর আপনারাও এই গাছটির কাজ করতে পারেন। আমরা বনসাই করি তাদের ক্ষেত্রে এই গাছটি একটি অ্যাট্রাকটিভ একটি গাছ। এটি হচ্ছে ফাইকাস আইসল্যান্ড, তো চায়না বট বলে আমরা অনেকেই জানি। আর এই গাছটিতে আমি কাজ করেছিলাম, অর্থাৎ এই গাছটির যে ট্রাঙ্ক দেখতে পাচ্ছেন, মূল ট্রাঙ্কটি, এই ট্রাঙ্কটি আমার তৈরি করতে অনেক দিন লেগেছিল। তো এখনও একদম আসল শেপে আসেনি, তো আস্তে আস্তে গাছটির একটা চূড়ান্ত শেপে আমি পৌঁছাবো। তো এখনও আর 1-2 বছরের মধ্যে গাছটির একটা ভালো ভিউ আসবে আশা করছি। আর যেহেতু গাছটিতে খাওয়া এখন আমাকে আরও বেশি খাওয়া দিতে হবে, যাতে করে গাছটি অতি সহজেই এবং খুব তাড়াতাড়ি গ্রো আপ করতে পারে। সো সেই জন্যই এই গাছটিতে আরেকটি কাজ করতে যাচ্ছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওয়্যারিংগুলো খোলা প্রায় আমার শেষ। তো গাছটির ব্রাঞ্চ সিস্টেম কিন্তু হেভি, খুব কাছাকাছি আছে। আর এই ব্রাঞ্চগুলোকে ওয়্যার না করলে আমি একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসতে পারতাম না। দেখুন এটি একদম বসে গেছে ভিতর দিকে। সো এটা আমাকে খুব সাবধানতাবশত করতে হবে, যাতে কোনো ব্রাঞ্চ ক্ষতিগ্রস্ত না হয়। ব্রাঞ্চ প্রায় শেষ, আমার ব্রাঞ্চের ওয়্যারগুলো খোলা। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি এখন প্রত্যেকটা ডাল নিচের দিকে নামাই দিব, যাতে করে গাছটি আরও বেশি গর্জিয়াস এবং ভালো লাগবে এবং সুন্দর দেখাবে। সো একটি বনসাইয়ের ক্ষেত্রে ব্রাঞ্চ সিস্টেমটা অতি জরুরি। আর গাছটির ক্ষেত্রে যে ঝুরি নামে সেই বিষয়গুলো আমাকে পরে নিতে হবে, অর্থাৎ ঝুরি আমি পরে নিব, এখন আমি কিন্তু ঝুরি নেব না। এর মূল কারণ হচ্ছে, এখন যদি আমি ঝুরি নিই গাছটির শোভা অর্থাৎ ব্রাঞ্চগুলো অত বেশি ভালো লাগবে না দেখতে। সো আমি সেই কাজটি আমি পরে সচরাচর করি। বট গাছের ক্ষেত্রে আমি ঝুরিটা সবার শেষে নিই, তো যখন আপনার ব্রাঞ্চগুলো কমপ্লিট হয়ে যাবে তখন ঝুরিটা নেওয়া যায়। আর আমি একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজটি হচ্ছে আপনি গোড়া থেকে একদম মাথা অবধি একটা কাট করে দিতে যাচ্ছি, সুন্দর একটা, তাতে হবে গাছটার একটা আরও ন্যাচারাল ভিউ আসবে। সো চলুন আমরা আবার একটা ওয়্যারিং করে গাছটিকে একটা নতুন পজিশন নিয়ে আসতে। এখন এই পাশে একটা আছে, এই পাশে আছে, ব্যাক ব্রাঞ্চ আছে, সব দিকে কিন্তু ব্রাঞ্চগুলো অতি সুন্দরভাবে সাজানো আছে। সো আমি এখন ওয়্যারিং করব গাছটিকে আরও নতুন করে সাজানোর জন্যে। সো সেই ক্ষেত্রে আমাকে প্রথমে আমি এই মাপে নিব, একটু বড় করে নিই। আরেকটা বিষয়,
যেহেতু আমি এটা ওয়্যারিং করব, আরেকটা কাজ করতে পারি, আগে আমি কেটে দিই। কেটে দিলে গাছটির, সেজন্য আমাকে ইন্ডিকেটরের সহায়তা নিতে হবে। আর ইন্ডিকেটরটির ব্লেড আমি চেঞ্জ করে নিব। ওকে, আমার ব্লেড চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই দিক বরাবর একদম মাথা অবধি নিচ বরাবর একটা সুন্দর করে কাট করে দেব। সেজন্য আমি ব্রাঞ্চটি রাখতেছি না। ঠিক এইভাবে এই কথা সেই কাজ, খুব আলতো করে ওয়াও, সেই এখানে এটা আর একটু ফিনিশিং করে দেই। ও হেভি, এখন গাছটির চেহারা আগের থেকে একদম সেই, দেখতেই ভালো লাগতেছে। এখন গাছটিকে যদি আরও ওয়্যারিং করে সুন্দর করে ইয়ে করে দেওয়া যায় আরও ভালো লাগবে। এখন আমি ওয়্যারিংয়ের মাধ্যমে গাছটির ডালগুলো নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এগুলোর কাজ প্রায় শেষ, আর একটু এখানে এখন এটা যখন নিচে একদম জমাট বেঁধে যাবে তখন হেভি লাগবে, অর্থাৎ এই অংশটা যখন শুকে যাবে। ওয়াও, আর এটাতে আমি কোনো অ্যান্টিসেপটিক দিব না, শুধুমাত্র অ্যালোভেরা দিব। অ্যালোভেরাই আমার প্রাকৃতিক একটা প্রতিষেধক হিসেবে কাজ করবে। তো এখন তাহলে আমি ওয়্যারিং করব। ওয়্যারিংটা এই যে ওয়্যারিং করার সময় অবশ্যই আঙুল দিয়ে যে অংশটা বাঁকাবেন সেই অংশটা চেপে দিতে হবে, তা না হলে ওয়্যারটা সুন্দরভাবে বসবে না। আর খুব স্ট্রংলি আমি করতেছি না, অর্থাৎ আমি যতটুকু পারি একদম হালকাভাবে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে ডালগুলো মোটা হওয়ার চান্স পায়। আচ্ছা, আগে আমি সবগুলোই ওয়্যার করে নিই।
ওকে, এটা শেষ, এটা শেষ। এখন আমার এইটা আর এটার পালা। দেখুন এই জায়গায় অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়ে আসছে, তো আমার এগুলো ব্রাঞ্চের প্রয়োজন নেই, ব্রাঞ্চ ক্লিক করলাম। ওকে, এখানে এইদিকে তাড়াহুড়ো করে কাজগুলো করবেন না। দেখুন হেভি হয়েছে, এটি একটু বেশি লং হয়ে গেছে, সো আমি এখান থেকে কেটে দেব। ওকে, এই ডালটার কোনো সমস্যা নাই। এখন এই পাশে এগুলোতে ছোট ছোট ওয়্যারগুলো আমি কাজ করব, যেহেতু এই ডালগুলো তুলনামূলকভাবে উপরের ডালগুলো থেকে একটু হালকা, সো আমাকে বি কেয়ারফুল করে এগুলোর ওয়্যারিং করতে হবে। আর অবশ্যই হালকা যে ডালগুলো সেগুলোতে ওয়্যারিং করার সময় আপনাকে একটু হালকা ওয়্যার দিয়েই মুভমেন্ট দিতে হবে। যেমন এগুলো কিন্তু মোটা, সো আমি এগুলোতে যেহেতু মোটা অর্থাৎ ডালগুলো একটু শক্ত পরিপক্ক আছে, সো সেক্ষেত্রে আমি একটু মোটা ওয়্যার ইউজ করছি। দেখুন একটা ওয়্যার কিন্তু এই পাশে আসেনি, সো আমাকে সেইভাবেই ওয়্যারগুলো করতে হবে যেন ওই বিষয়টা পুরোটাই আপনাদেরকে দেখাতে পারি সুন্দর করে। এখানে যেহেতু আগে একটু বসানো ছিল তাই আমি এখানে একটু আলতোভাবে দেওয়ার চেষ্টা করছি। ও এইটা একটু উঠে আসবে তাই আমি এখানে মোটা ওয়্যার ইউজ করছি। আর এই জায়গায় একটু এই ওয়্যারটা খুলে দিব, খুলে দিয়ে বড় ওয়্যার দিই, যেহেতু এটি অ্যাপেক্সের কাজ করবে, সো আমাকে একটু বড় ওয়্যার ইউজ করতে হলো। জাস্টির একটা ভীষণ লুক আসবে। এই যে এখন আমি প্রত্যেকটা ডাল এইটার দেখুন এখানে দেখুন দুইটা ব্রাঞ্চ বেরিয়ে আসছে, সো আমি দেখুন এইখান থেকে এটার গ্যাপ একটু দূরে রাখবো, তাই আমি ভিতরের ব্রাঞ্চটা কেটে দিলাম। ওকে, এখন এই জায়গার এই ব্রাঞ্চটাকে আমার হালকা করে মুভ করে দিতে হবে, একদম এই ডালটা একদম নিচে আসবে। আর দেখুন এইটার জন্য এটা দেখা যাচ্ছে না, সো আমাকে এটা একটু উপরে উঠে ওয়্যারিং করা শেষ। এখন আমার ব্রাঞ্চগুলোকে সঠিক পজিশনে নিয়ে যাওয়ার জন্য সেই সিলেকশনটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাকে সবসময় মনে রাখতে হবে যে গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমি ওয়্যার করলাম সেই জায়গাগুলোতে ব্রাঞ্চগুলো যাচ্ছে কিনা। সো যেহেতু আমি এটা নিচে নামাই দিচ্ছি, কারণ নিচের ব্রাঞ্চগুলো সচরাচর একটু নিচে হেলানো থাকে এবং বড় থাকে, কিন্তু দেখুন আস্তে 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 ছোটো হয়ে তার ত্রিভুজাকৃতি হয়। সেক্ষেত্রে আমাকে এই ব্রাঞ্চটিও একটু নিচে নামাই দিতে হবে যাতে করে দেখতে ভালো লাগবে। দেখুন, আর এটি যদি হয় তো সমস্যা নেই, হোক দেখি সুন্দরভাবে ব্রাঞ্চ। তো এইটাকে আমি হালকা একটু দেখুন এই গ্যাপটা একটু ফিল আপ করার জন্য আমি এটা এইদিকে নিয়ে যাব। ওকে, এই দিকেরটা মোটামুটি ফুলটাই আমার দেখা যাবে, এই দিকের পুরো অংশটাই। আর যখন এইখানে পুরো অ্যাপেক্সটাই কভার করবে তখন এই জায়গাটা ঢেকে নেবে, তখন এটা অটোমেটিক্যালি এমন একটা সুন্দর একটা পজিশন আসবে। সো এখন এই দুইটির কাজ শেষ। এখন ব্যাক ব্রাঞ্চটা দেখুন এই জায়গার এই গ্যাপটা মোটামুটি একটু বেশি বড়, সো আমাকে এই গ্যাপটাকে এইভাবে হালকা করে ঢুকে দিতে হবে। এখন গ্যাপ ফিল আপ, আর এটাকে এই জায়গায় একটু নিচে নিয়ে আসবো, কারণ নিচের ব্রাঞ্চগুলো একটু নিচের দিকে যাবে এবং হেলানো হলে পরে আপনার গাছটিকে অনেক বয়স্ক দেখাবে এবং কিউট দেখাবে। এই যে
এই যে দেখুন এই গ্যাপটাও কিন্তু মোটামুটি একটু বড়। সো আমাকে এই উপরের ব্রাঞ্চটা দিয়ে এটাকে কভার করতে হবে। এই আর অবশ্যই এটা ধরে আমাকে আস্তে করে বাগাই দিতে হবে। ওকে, হ্যাঁ, ব্যাক ব্রাঞ্চগুলো দেখুন, এখানে আরেকটি ব্রাঞ্চ, এটাকে আমাকে সুন্দর করে হালকা করে। ওকে, এখন আমি অ্যাপেক্সে আসলাম। অ্যাপেক্সের এই জায়গাটাতে আমি একটু ব্রাঞ্চটাকে হালকা টুইস্ট করে দিই। ওকে, হালকা বেঁকে এই জায়গাটা কভার করবে। দেখুন এইটার থেকে এটা কিন্তু একটু বড় লং, সেক্ষেত্রে আমাকে যেহেতু এই দিকেরগুলো আমি বাড়াই নিব, এইদিকে কিন্তু আমি কেটে যদি রাখি দিই তাহলে কিন্তু এইদিকে তত্তরগুলো বাড়বে। সো এইদিকে কিন্তু আর খাবার পাবে না। তো আমাকে আপাতত এই ডালটি রেখে দিতে হচ্ছে, কেননা এই ডালটি না রাখলে এদিকে কোনো আর ব্রাঞ্চ আসবে না, এদিকেই সব কাভার করে নেবে। খাবার আস্তে আস্তে এইদিকে কোনো খাবার পাবে না। সো আমাকে এখন আমি এই ডালটা কাটবো না, আর এরকম একটা পজিশনে যাবে। এই ডালগুলো আরও বড় হোক এবং মোটা হোক। দেখুন এখানে বেশ কয়েকটা ব্রাঞ্চ আসছে। সো এই ব্রাঞ্চগুলো আগে আরেকটু মোটা হোক, বড় হোক, তখন আমি এই ডালটাকে সুন্দর করে কেটে দিব। আর এইটা আরেকটু এইখানে গেলে পরে ভালো, তাই আমি হালকা করে একটু বাঁকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন এই জায়গায় এইটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে ব্যাক। ওকে, আর এইটা একটু হালকা নিচের দিকে। ওকে, ঠিক আছে, এটা একটু এইখানে দিলে ভালো হয়। সো এটাকে কাভার করে নিল এই ব্রাঞ্চটা। দেখুন এই ব্রাঞ্চগুলোর থেকে এই ব্রাঞ্চটা একটু বড়। সো আমাকে যেহেতু এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তাই একদম লিডার ব্রাঞ্চটা আমি এখানে স্যাক্রিফাইস করলাম। ওকে, এখন এই ব্রাঞ্চ দুটি খুব দ্রুত বেঁকে এদিকে চলে আসবে। সো দেখুন এখন কিন্তু একটা সুন্দর একটা শেপ আসছে। তো আমার এটা শেষ। দেখুন আগের থেকে গাছটির ভিউ একদম পাল্টে গেল। এখন আমি এটাকে এই ছোট্ট একটা পটে, সেই পটে এটাকে বসাবো। সো আশা করছি ভালো লাগবে আরও। যেহেতু গাছটিকে আমি বেশি দিন হচ্ছে না এটাকে ওভারপট করে রাখছিলাম, তো সেই ক্ষেত্রে আমাকে আর বেশি কাজ করতে হবে না। ওয়াও, দেখুন, ওয়াও, হেভি রুট, ওয়াও, দেখছেন? এখন এখানে দিলে ওয়াও হেভি হবে। সো সেই জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে ফুটোগুলো আছে, 4টা ফুটো আছে, 1 2 3 4, এই 4টা ফুটে আমি সুন্দর করে জালি দিয়ে দিব। ছোট ছোট প্লাস্টিকের জালি। এই জালিগুলো দেওয়ার একটাই কারণ, আপনার আমরা যে সয়েলগুলো ইউজ করি এটাই জালিগুলো দিয়ে একদম ভিতরে চলে যাবে না, অর্থাৎ ফুটোটো দিয়ে বের হবে না। এখন আমি শুধুমাত্র ইটের গুঁড়ো ইউজ করব। সো সেজন্য শুধু ইটের গুঁড়ো ইউজ করতেছে। যদিও আমি বনসাই সয়েলটা পুরোপুরি ইটের গুঁড়ো অন্যান্য উপাদান দিয়ে করছি, সেক্ষেত্রে আপনারা যদি জানতে চান যে কীভাবে আমি বনসাই সয়েল ইউজ করছি বা তৈরি করছি, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখে আসতে পারেন। ওকে, শেষ। এখন আমার আরেকটু দেখাই ভালো করে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই যে একটু বসায় দেখি কি অবস্থা। এখন আর আমার এটির প্রয়োজন হবে না, আমি দিলেও এটা 4 কোণাকার করে দেবো, যেহেতু আগেরটা ছিল। ওকে, হেভি রুট একদম সেই। সো আমি অল্পভাবে উপরের যে শিকড়গুলো সেগুলোর উপরের মাটিগুলো একটু ঝরাই নেব, তাহলে রুট বলটা ভালো করে দেখা যাবে।
রুট বল আছে। ওকে, একটু নিচে নামাই দিই। দেখুন আমি কিন্তু কোনো শিকড় কাটলাম না, যেহেতু এগুলো একদম এই অংশটা একটু উঁচু করে রাখতে হবে। পরে গাছটিকে সুন্দর করে বসানো যাবে। পজিশন একটু দেখাই। ঠিক আছে, এখন আমি অতিরিক্ত সয়েলটা এটা দিয়ে কভার করার চেষ্টা করব। এখন এটা দিয়ে যদি দেই তাহলে কিছুদিন পর এটা খুলে দিতে পারবো আমি। আর বলে দিই, এটা হচ্ছে আমরা যে প্লাস্টিকের ফাইলগুলো, কাগজের ফাইলগুলো ইউজ করি, এটা হচ্ছে সেই ফাইল। এখানে আমাকে স্টেপলার ইউজ করতে হবে, তাহলে স্টেপলার দিয়ে সুন্দর করে স্টেপলার করে দিবেন, যাতে করে এটার পরবর্তীতে নড়াচড়া করবে না। ওকে, হেভি। আর এই কাজটি করার কারণ গাছটি খুব তাড়াতাড়ি দেখো একটু টান দিই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে শুধু ইটের গুঁড়ো দিব। ইটের গুঁড়ো দিয়ে হালকা উপরে একটা লেয়ার করে দিব। লেয়ার করলে দেখতে ভালো লাগবে গাছটাকে, এবং কি আমার যে নিচের মাটিটা দেওয়া ছিল সেই মাটিটা পুরোপুরি রোদের সানলাইটে যাবে না, এতে করে গুণাগুণটা সঠিক বজায় থাকবে। এখন আমি এটা একটু ক্লিন করে নিই। সো ভিউয়ার্স, দেখুন গাছটির ভিউ সেই তুমি ফুলফিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওয়াও, একদম লুকেই চেঞ্জ হয়ে গেছে, দেখুন হেভি একটা ভিউ আসছে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ এবং ওয়েলকাম।